গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে আজকে সুপার জিকে প্র্যাকটিস 24 করব। আজকে লাইভ ক্লাস তোমাদের করাতে পারলাম না, আগামীকাল তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রির আবার ক্লাস হবে। তো আজকে তোমাদের 100টা আমি কোয়েশ্চেন সেখানে দিয়েছি, এটা র্যাপিড আমি তোমাদের সাথে এটা করব এবং তোমরা শেষকালে আমাকে জানাবে এগুলোর মধ্যে তোমরা কতগুলো উত্তর করতে পারছো। এর আগেও তোমাদের 1 থেকে 23 পর্যন্ত 100 জিকে ম্যারাথন করেছিলাম এবং প্লেলিস্টের নাম আছে তোমাদের 100 জিকে ম্যারাথন, একবার গিয়ে সার্চ করবে আমাদের চ্যানেলে, সেখানে তোমরা আগের ক্লাসগুলো সব করা দেখতে পারবে। ঠিক আছে, তো আগামীকাল থেকে তোমাদের আবার লাইভ ক্লাস হবে। আজকে এগুলোর মধ্যে কতগুলো উত্তর করতে পারছো আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো, আজকে প্রথম প্রশ্ন রয়েছে, পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে বৃক্ষ, তাকে কি বলে? মনোসিয়াস বলা হয়। নেক্সট, মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নিম্নোক্ত কোন আইনে প্রথম মুসলিমদের আলাদা নির্বাচনী ব্যবস্থা তৈরি করা হয়? 1909 সালের ভারতীয় পরিষদীয় আইন। কত নম্বর অনুচ্ছেদে আন্তঃরাজ্য নদীর জল সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির উল্লেখ রয়েছে? 262 নম্বর অনুচ্ছেদে। ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী অন্যতম গ্যাস কোনটি? নাইট্রোজেন ডাই অক্সাইড। প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয় কেন? উচ্চচাপ জলের স্ফুটনাঙ্ক বাড়ায়। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়? পশ্চিম জার্মানি। নেক্সট, কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? লর্ড লিটন। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? আত্রেই। বজ্রবহ কি? বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? দৌলতাবাদ। কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। নিচের মধ্যে কোন গ্রহটি আভ্যন্তরীণ সৌরজগতের সদস্য নয়? বৃহস্পতি। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? ইঙ্গো ভারতীয় সম্প্রদায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কাকে পয়েন্টস অফ লাইট অনার দিয়ে ভূষিত করেছিলেন? রাজিন্দর সিং দত্ত। নিচের মধ্যে কোন গ্যাসটি অ্যানাস্থেসিয়াতে ব্যবহার করা হয়? নাইট্রাস অক্সাইড। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে? মেটাবলিজম।
একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় কোন ক্ষেত্রে? তৃতীয় ক্ষেত্রে। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? অনন্ত বর্মন। সালফার ডাই অক্সাইড দূষণের জৈবিক সূচক হিসাবে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? লাইকেন। একটি উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় ড্যাশ দ্বারা? সেলুলোজ দ্বারা। ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি কে চালু করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল? পঞ্চম পরিকল্পনা। ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা ঘোষণা করেন তবে এই ঘোষণাটি কতদিনের মধ্যে সংসদের দ্বারা অনুমোদিত হতে হবে? 1 মাস। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন? আর্টিকেল 143। শিবাজি 8 জন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেছিলেন যা মারাঠা সাম্রাজ্য পরিচালনা করত। এই পরিষদের নাম কি ছিল? অষ্টপ্রধান। ফেরালের সূত্র নিচের কোনটির সাথে সম্পর্কিত? বায়ু প্রবাহ। মস্তিষ্কের যোজক করা বলা হয় নিচের কোনটিকে? মেনিনজেস। কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও কেন্দ্রীয় গঠন কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। হামিরসার হ্রদ কোথায় অবস্থিত? গুজরাট। গৌতম বুদ্ধের দণ্ডায়মান মূর্তিটি কোন যুগে নির্মিত হয়েছিল? কুষাণ যুগ। সমাজের কোন সম্প্রদায় মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? নির্দিষ্ট উপার্জনকারী ব্যক্তিরা। কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? নাগার্জুনকে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়? 1999 সালে। রাজ্যের মুখ্যমন্ত্রী পদাধিকার বলে নিচের কোনটির সদস্য? আন্তঃরাজ্য পরিষদ। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা কত সালে চালু হয়? 2015 সালে। সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলি হল দক্ষিণ এশিয়ার দেশ। ধর্ষণা সল্ট দ্বীপতে কংগ্রেস স্বেচ্ছাসেবকদের দ্বারা অভিযান চালানোর সময় মহাত্মা গান্ধী কোথায় ছিলেন? ইয়েরওয়াদা জেলে। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট জাতীয় স্বার্থে সশস্ত্র সেনাবাহিনী
বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে। অনুচ্ছেদ 33। রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কোনটি? সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। পাণ্ডব গোয়েন্দা এর স্রষ্টা কে? ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? কেরালা। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল। আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের আইনজীবী কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বেশি নারকেল উৎপাদন করে? ইন্দোনেশিয়া। কোন গ্রুপ সলিডারিটি এক্সারসাইজ নামের একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে? এশিয়ান। এমআরটিপি অ্যাক্ট কার্যকর হয় কত সালে? 1970। জেট ইঞ্জিন কে আবিষ্কার করেছেন? ফ্রাঙ্ক হুইটল। ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছেন? রাজেন্দ্র প্রসাদ। চিকুনগুনিয়া রোগের বাহক কে? এডিস প্রজাতির মশা। ইন্ডিয়ান সুপার লিগ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। নিচের মধ্যে কোনটি ভিন্ন প্রোটোকল যুক্ত একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে? গেটওয়ে। তরল দ্রাবকে গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার? হেনরি। শব্দের মাত্রা কোন মাত্রার বেশি হলে শব্দ দূষণ তৈরি হয়? 80 থেকে 99 ডেসিবেল। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গোয়া। কোন শহর ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত? সুরাট। মঈনুদ্দিন চিশতির সমাধি কোথায় অবস্থিত? আজমিরে। নিম্নোক্ত কোনটি স্বভোজী? সবুজ উদ্ভিদ। নাইট্রোজেনবিহীন হরমোন কোনটি? জিব্বারেলিন।
ইন্স্যুরেন্স সেক্টর কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? আইআরডিএ। হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তিনি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রকৃত প্রধান। কত সালে জাতীয় পতাকা বিধি বা ন্যাশনাল ফ্ল্যাগ কোড পাস হয়? 2002। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিম এ ভাগ করেছে? তিস্তা। রাউরকেল্লা আর দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা কোন পরিকল্পনায় তৈরি হয়? দ্বিতীয়। কোন আন্দোলনের স্লোগান ছিল 5FS? চিপকো আন্দোলন। ভারতের রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের রূপে স্বীকৃতি দেওয়ার অধিকারী হল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশন বা ইউপিএসসি কার নিকট রিপোর্ট পেশ করে? রাষ্ট্রপতি। গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? পশ্চিমবঙ্গ। কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। পুতুল নাচের ইতিকথা এর লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যে সোহরাই উৎসব পালিত হয়? ঝাড়খণ্ড। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? শব্দ। সবলা প্রকল্পের উদ্দেশ্য কি? 11 থেকে 18 বছরের কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যের বিকাশ। ভারতের দ্রব্য ও পরিষেবা কর কবে থেকে চালু হয়? 1 জুলাই 2017। পণ্য ও পরিষেবা কর জিএসটির কথা বলা হচ্ছে। সিউড়ি শহর কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী। হৃৎপিণ্ডের তড়িৎ বিভব পরিমাপের যন্ত্রটি হল ইলেকট্রোকার্ডিওগ্রাম। কৃষ্ণদেব রায় কোন শাসকের সমসাময়িক ছিলেন? বাবর। অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক? এশিয়া। সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100 মিলিমিটারে কত? 12 থেকে 16 গ্রাম। কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হিনজান ও মহাযান এই দুটো সম্প্রদায়ে বিভক্ত?
চতুর্থ, কোন বন্দর গেটওয়ে অব কর্ণাটকা নামে পরিচিত? ম্যাঙ্গালোর। কেন বেতোয়া লিঙ্ক খাল কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গেছে? পান্না জাতীয় উদ্যান। কোন তারিখে আন্তর্জাতিক ন্যায় দিবস বা ইন্টারন্যাশনাল জাস্টিস ডে পালন করা হয়? 17 জুলাই। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংসদ ও রাজ্য আইনসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে? 104তম সংবিধান সংশোধনী আইন 2019। নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল। কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? ইন্টারফেজ। সিংভূম যেখানে তামার আকরিক খনন করা হয় সেটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। ফুল চাষকে কি বলা হয়? ফ্লোরিকালচার। বিপিএল মানে কি? বিলো প্রভার্টি লাইন। বিশ্বের বৃহত্তম পরিচিত গভীর জলের প্রবাল প্রাচীর কোনটি? রোস্ট রিফ। গৈর নৃত্য বেশিরভাগই রাজস্থানের কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? ভিল। গভীর সমুদ্রের সামুদ্রিক মাছের নতুন প্রজাতি রেট্রিগোট্রিগলা ইন্টারমেরিকা কোথায় আবিষ্কৃত হয়েছিল? পশ্চিমবঙ্গ। দুই খণ্ড বরফকে চেপে ধরলে একটি খণ্ডে পরিণত হয় কারণ? এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা শেষকালে এটার উত্তর আমাকে কমেন্টে জানাও। আর এই 99টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো উত্তর করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন ব্যাচের কোর্স তোমাদের 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। 11 ডিসেম্বরের পর্যন্ত তোমাদের একটা অফার রয়েছে যেখানে তোমরা বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে মাত্র 899 এটা জয়েন করতে পারবে। এখানে অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের শেষে অধ্যায় ভিত্তিক MCQ, মেন পরীক্ষার জন্য কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস, মক টেস্ট, এগুলো সব কিছু ইনক্লুডেড রয়েছে। আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এছাড়া ডেনার স্টাডিজ ফাউন্ডেশনও তোমাদের স্টার্ট হয়েছে 4 ডিসেম্বর থেকে। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে। এই অ্যাপে ক্লাসগুলো হচ্ছে, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে ডাউনলোড করে নিও।